মেডিসিনটা নিলে তো বেবি হয় না, তাহলে এই মেডিসিনটা কেন দিচ্ছে? আর একটি বডি কিন্তু একটি বেবির জন্য প্রত্যেকটা মাসে রেডি হতে থাকে, এই সময় সহজে ইমপ্লান্টেশন হয়ে যায়। আর যাতে ইমপ্লান্টেশন হয়ে যায় আর তারপরে আগের পিরিয়ড সাইকেল যেটা থাকে সেখানে যদি প্রবলেম হয় সেটা কিন্তু রেগুলার করে দেয়। মানে আমাদের হরমোন ব্যালেন্স থাকে না, ইমব্যালেন্স। নমস্কার সবাইকে, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আর তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে যাই হোক আমি অনেকটা এগিয়েছি, সম্পূর্ণ যে এগিয়েছি তা না, কিন্তু হ্যাঁ কিছুটা এগিয়েছি। আর সেই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করি যে তোমরা অবশ্যই আমার পাশে থাকো। এই যে জার্নিটা চলছে, আমিও তো মানে তোমাদের মতন স্ট্রাগল করছি। তো আমি কি ফিল করি, কি আমি নিই বা এভরিথিং আমার যা ঘটে আমার সঙ্গে সবটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমি তোমাদেরকেও বলি যে সেই তোমাদের সঙ্গে যা হয় সেটা কিন্তু আমার সঙ্গে অবশ্যই শেয়ার করো। এবার তোমরা অনেকেই শেয়ার করো, সেগুলো দেখে আমার খুব ভালো লাগে। আর এটা বুঝতে পারি, আরও অনেক সময় না ভীষণ মন খারাপ হয়ে যায় যে ভগবান সত্যি মানুষকে এত কষ্ট কেন দেয়। কিছু কমেন্ট করে আমার সত্যি মন খারাপ হয়, কিন্তু এখন কিছু করার নেই। একদিন না একদিন মানে কীরকম হয়েছে আমাদের সঙ্গে যে সাফল্য একদিন পাবো, হবে কবে হবে সেটা জানি না, এটাই হচ্ছে আমাদের সাথে হচ্ছে। এখন ইনফার্টিলিটি ট্রিটমেন্ট নিতে যাই তখনই আমাদের আলট্রাসোনোগ্রাফি করতে দেয়, মেইন যেটা আর কি কাজ থাকে আলট্রাসোনোগ্রাফি। তো সেখানে এবার যাদের পিসিওডি আছে বা ইনফার্টিলিটি ট্রিটমেন্ট, অনেক সময় কিন্তু বার্থ কন্ট্রোল পিলস যেটা আর কি সেটা দেওয়া হয়। এবার পিসিওডি যারা আর কি পেশেন্ট আছো তাদের তো বার্থ কন্ট্রোল পিলস দেবেই, আছো যারা তারা তো জানোই, তারা খাচ্ছ। এবার মনে এই প্রশ্ন আসতে পারে যে আমি তো গিয়েছি যাতে আমার বেবি হয়, তো এই মেডিসিনটা নিলে তো বেবি হয় না, তাহলে এই মেডিসিনটা কেন দিচ্ছে? আর বার্থ কন্ট্রোল পিলস অ্যাকচুয়ালি করে কি, আর সেটার কি সুবিধা, আর পিসিওডিতে এর কি ভূমিকা, এটা নিয়েই আজকে কথা বলবো। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। একটি নর্মাল বডিতে কি হয় যে প্রত্যেকটা মাসে কিন্তু আমাদের বডি একটা বেবির জন্য রেডি হয়, অর্থাৎ প্রেগনেন্সির জন্য রেডি হয়। প্রত্যেক মাসের লাস্ট পিরিয়ডের 12 থেকে 15 দিনের মাথায় আমাদের ওভারির থেকে এগ রিলিজ হয়। এই সময় কিন্তু আমাদের ইউটেরাস একটি থিঙ্ক লাইন তৈরি করে, মোটা পারদের মতো। ধরো এটা যদি ইউটেরাস হয় তাহলে এর এই সমস্ত জায়গা দিয়ে কিন্তু একটা মোটা পারদের মতো একটা থিঙ্ক লাইন তৈরি হবে, যাতে মানে একটি বডি কিন্তু একটি বেবির জন্য প্রত্যেকটা মাসে রেডি হতে থাকে। তখনই যদি আমাদের এগ স্পার্ম থ্রু যদি ফার্টিলাইজড হয়ে যায় তাহলে কিন্তু সেটা এই যেই মানে ইউটেরাস থাকে, যে লাইনটা তৈরি করে থাকে, সেখানে কিন্তু সহজে ইমপ্লান্টেশন হয়ে যায়। আর যাতে ইমপ্লান্টেশন হয়ে যায় আর তারপরে আগের যত প্রসেস থাকে ওখানেই কিন্তু অ্যাকচুয়ালি যে বেবিটা থাকে সেটা কিন্তু তৈরি হতে থাকে। তো আগের যে প্রসেস থাকে তার জন্য কিন্তু এই লাইনটা তৈরি হয়, যাতে ইমপ্লান্টেশনটা খুব সহজে খুব ঠিকঠাকভাবে হয়ে যায়। তো যখন এই ইমপ্লান্টেশন হয় না বা এগ ফার্টিলাইজড হয় না, তখনই কিন্তু আমাদের মেনস্ট্রুয়াল সাইকেল মানে পিরিয়ড রূপে সেটা বেরিয়ে আসে বাইরে। এই হচ্ছে একটি নর্মাল বডির প্রক্রিয়া যেটা প্রত্যেকটা মাসে হতে থাকে। কিন্তু আমাদের পিসিওডির ক্ষেত্রে কি হয়, তো একটা পিসিওডি যেই বডিতে আছে তার ক্ষেত্রে কিন্তু এই সাইকেলটা এতটা নর্মাল হয় না। কারণ কি, পিসিওডি থাকলে প্রথমত আমাদের পিরিয়ড সাইকেল নর্মাল হয় না। পিরিয়ড সাইকেল নর্মাল হয় না মানে আমাদের হরমোন ব্যালেন্স থাকে না, ইমব্যালেন্স আছে, তার জন্য কিন্তু আমাদের সাইকেলটা নর্মাল হয় না, যার জন্য কিন্তু আমরা কনসিভ করতে পারি না। আর বার্থ কন্ট্রোল পিলস যেটা অনেকে মানে এই পিসিওডির ক্ষেত্রে কিন্তু ডাক্তার আর কি আমাদের দিয়ে থাকে। এবার এটার মেইন কাজ হচ্ছে বাচ্চা না হওয়া, যেটা তোমরা সবাই জানো যে এই বার্থ কন্ট্রোল পিলস খেলে কিন্তু বেবি আসে না। তো এই ক্ষেত্রে কি হয়, বার্থ কন্ট্রোল পিলসের কিছু সুবিধা আছে যার জন্য এগুলো আমাদেরকে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে কিন্তু আইভিএফ যারা করে তাদেরকেও কিন্তু এই বার্থ কন্ট্রোল পিলস দেওয়া হয়। কারণ কি, বার্থ কন্ট্রোল পিলস খেলে প্রথম কথা তোমার হরমোন ব্যালেন্স থাকে, আর হরমোন ব্যালেন্স থাকবে মানে তোমার রেগুলার পিরিয়ড ঠিকঠাক করে হবে। আর তার জন্য আইভিএফ যারা করে তাদেরকেও এই বার্থ কন্ট্রোল পিলস দেওয়া হয় প্রথম 3 মাস। আরও কি হয় যে আমাদের বডি যদি রেগুলার 3 মাস মানে একটা সাইকেলে চলে আসে, যে রেগুলার এরকম কয়েকদিন পরে পরে আর কি যেরকম ডেট থাকে সেই ডেটের অনুযায়ী যদি আমাদের পিরিয়ড সাইকেল চলতে থাকে, সেই ক্ষেত্রে কি হয় যে আমাদের নেক্সট যেই মান্থ আসবে, ধরো 3 মাসে কোর্স থাকে, 4 মাস 5 মাস যখন চলে আসে তখন কিন্তু আমাদের পিরিয়ড সাইকেল ওষুধ ছাড়াই, মেডিসিন ছাড়াই এমনি হতে থাকে, কয়েক মাস হতে থাকে। এবার যদি পরে আবার ওয়েট বাড়ে বা আবার যদি পিসিওডির সমস্যা হয় সেটা আলাদা বিষয়। বার্থ কন্ট্রোল পিলস যেগুলো সুবিধা সেগুলি হচ্ছে, প্রথমে আমাদের হরমোন ব্যালেন্স করে দেয়। মানে এটি অ্যাকচুয়ালি
ইস্ট্রোজেন আর প্রজেস্টেরনের মিশ্রণ একটি পিলস, যেটা আমাদের আরও প্রেগনেন্সির ক্ষেত্রে কি হয় যে ইস্ট্রোজেন প্রজেস্টেরনের কিন্তু ভীষণ বড় ভূমিকা থাকে। আর এই পিলস খেলে কিন্তু আমাদের এটা নর্মাল করে দেয়। আর এতে কেন বেবি আসে না, কারণ কি লাস্টে মানে আমাদের যখন পিরিয়ড আর কি হয়, মানে ওভুলেশন হয়, মানে এগ যখন রিলিজ হয় তখনই কিন্তু ইস্ট্রোজেন প্রজেস্টেরনের মাত্রা অনেক হাই থাকে ফিমেল বডিতে। আর এই পিলস কি করে, এই পিলস লাস্টের দিকে মানে যখন প্রেগনেন্সিটা হবে সেই মুহূর্তে কিন্তু এই পিলস এই মানে হরমোনের মাত্রা ভীষণ কমিয়ে দেয়, যার জন্য কিন্তু প্রেগনেন্সি হয় না। এটি একটি 21 দিনের ট্যাবলেট, তারপরে 5 দিনের গ্যাপ দিতে হয়। তারপর এটি প্রথমেই বলেছি হরমোন ব্যালেন্স করে দেয়। পিরিয়ড সাইকেল যেটা থাকে সেখানে যদি প্রবলেম হয় সেটা কিন্তু রেগুলার করে দেয়। যাদের পিসিওডির প্রবলেম আছে এটা কিন্তু সেটাও ঠিক করতে অনেক দূর ভূমিকা পালন করে, কারণ কি আমাদের প্রত্যেকের যারা যারা পিসিওডি আছে তাদের কিন্তু এটা দেওয়া হয়। তো পিসিওডি ঠিক করার পেছনে বড় ভূমিকা আছে, কারণ কি এটা হরমোন ব্যালেন্স করে। যেহেতু পিসিওডি একটা হরমোনজনিত রোগ, যে হরমোন ডিসব্যালেন্স হলে আমাদের পিসিওডি হয়, যেহেতু এটা হরমোন ব্যালেন্স করে তার জন্য কিন্তু আমাদের পিসিওডি যেটা থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে ব্যালেন্স হয়ে যায় আর আমাদের পিরিয়ড সাইকেল নর্মাল হয়ে যায়, যেটা আমাদের জন্য ভীষণ দরকার থাকে সেই মুহূর্তে। তো আশা করি এর থেকে তোমরা বুঝতে পেরেছো যে বার্থ কন্ট্রোল পিলস আমাদেরকে কেন দেওয়া হয় আর এর কিছু সাইড ইফেক্ট থাকতে পারে। আমার সাথেই একটা জিনিস হচ্ছে, সেটা আমি তোমাদেরকে শেয়ার করতে চাই। আমি যখন আগে অন্য ডাক্তার দেখাতাম, আমি যখন এনার কাছে যাইনি, আমি এখন ভালো বলবো না খারাপ বলবো আমি সেটা বুঝতে পারছি না। আমি যখন আমাকে আগে দেওয়া হয়েছিল নোভেলন, তো সেটা খেয়ে এরকম কোনো প্রবলেম হয়নি, কিন্তু এখন এই যেই বার্থ কন্ট্রোল পিলস একটা আমি খাচ্ছি, তো আমি মনে আছে হয়তো আমার কালীতলা যাওয়ার কথা ছিল, তো সেখানে আমি বলেছিলাম মঙ্গলবার যাব, তো সেখানে মঙ্গলবার যাইনি, আমি শনিবার গিয়েছিলাম, কারণ আমি বলেছিলাম যে আমার ডেট হয়ে গেছে, আমার পিরিয়ড হয়ে গেছে, তার জন্য আমি যেতে পারছি না। কিন্তু অ্যাকচুয়ালি আমার ডেট ছিল না, কিন্তু ওটা তাড়াতাড়ি হয়ে গেছে, মানে ঠিক যদি ওটা পিরিয়ড বলা যায়, তো মানে হালকা স্পটের মতন ব্লিডিং হয়েছে, যাতে কোনো প্যাডের দরকার হয়নি। জানি না ওটা কি ছিল, আমি সত্যি বুঝতে পারছি না। আর আমার হালকা পিরিয়ড তো শেষ হয়ে গেছে সে কবে, অনেক দিন আগেই, ব্লিডিং সেরকম হয়নি, কিন্তু যেহেতু ওরকম হচ্ছিল তার জন্য আমি যাইনি। আর এটা আমার হয়তো 10 দিন ধরে হচ্ছে, হালকা স্পটের মতন হালকা ব্লিডিং একদম প্যান্টে লেগে থাকে এরকম ধরনের। তোমাদের কাদের আছে এটা অবশ্যই আমাকে বলো, আমি এটা ডাক্তারের সঙ্গে আমার কথা বলতে হবে এই বিষয় নিয়ে, কারণ কি এটা নর্মাল না, কি হচ্ছে আমি বুঝতে পারছি না। এখনো পর্যন্ত ওরকম হচ্ছে। আর হচ্ছে গিয়ে হালকা হালকা ব্যথা করে, যে না যেরকম পিরিয়ডে ব্যথা করে সেরকম হালকা হালকা ব্যথা করছে মাঝে মধ্যে। তো এই বিষয়টা আমি সত্যি বুঝতে পারছি না যে কেন হচ্ছে, তো এটা নিয়ে একটু ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে। আর আমার 3 মাস হয়ে যাবে, মানে 3 মাস মানে আমার পিসিওডি মেডিসিন চলছে, মেডিসিন আমাকে 3 মাস খেতে বলেছিল, তো সেই মেডিসিনে 3 মাস হয়ে যাবে ফেব্রুয়ারিতে, এই একটা মাসই বাকি। হয়তো আমার পিলস এখন আছে হয়তো আর 10টা মতো, 10 দিন বাকি বলা যায়। তো তারপরে দেখি কি করতে বলে, সেগুলো তো আমি অবশ্যই তোমাদেরকে বলবো। আর এরকম হালকা স্পটের মতন ব্লিডিং কাদের হচ্ছে আর কেন হচ্ছে, যদি তোমরা জানো অবশ্যই আমাকে সেটা বলো কমেন্ট করে। আর তোমরা কিন্তু অনেক সুস্থ থাকো, ভালো থাকো। আর হ্যাঁ, আমি কালীতলা গিয়েছিলাম, তোমাদের নামে পুজো দেওয়া হয়েছে। ঠাকুর যেন সবার মনের কামনা খুব তাড়াতাড়ি পূরণ করে, আমি তো বলে এসেছি কি যদি হয় মানে 2024-এ প্রত্যেকটা মেয়ে যাদের যাদের নাম লেখা ছিল ওদের যদি হয়ে যায় তাহলে আমি আবার যাবো ওখানে পুজো দিতে। ইভেন কি আমার নিজেরও হলে আবার যাবো পুজো দিতে বলে এসেছি। আর কাদের কাদের নাম ছিল সেটা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো। আর সবাই খুব ভালো থাকো, আমি অনেক